আচ্ছা, গ্রিটিংস এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা ল্যাব টু কন্টেন্টগুলো দেখব। সো ল্যাব টু হচ্ছে আপনাদের লিঙ্ক লিস্টের উপরে। অ্যান্ড প্রথমে একটু বলে দিই যে আপনাদের যেহেতু আমাদের ভিডিওটা আসলে পাবলিশ করতে একটু লেট হয়ে গেছে, শুরুতে একটু বলে দিই যে আপনাদের এই অ্যাসাইনমেন্টটা কিন্তু হচ্ছে, যদি নিচে যান দেখবেন বলা আছে যে ল্যাব টু, যেটা ল্যাব টু হচ্ছে আপনাদের এখন সাবমিট করতে হবে না, এই উইকে আপনার ল্যাব টু এবং ল্যাব থ্রি এই দুইটা একসাথে সাবমিট করবেন এর পরের উইকে। সো আপনাদের মোস্ট প্রবলি এতদিনে হচ্ছে লিঙ্ক লিস্টটা ক্লাসে করানো হয়েছে, দেখানো হয়েছে। স্টিল আমরা জাস্ট একটা গো থ্রু করে যাব। সো এইখানে হচ্ছে লিঙ্ক লিস্টটা আসলে কি। সো লিঙ্ক লিস্টটা আমরা ইউজ করি কেন, ওইটাও একটু জানতে হবে আগে। জাস্ট একটা রিক্যাপ করে দিই। তা হচ্ছে যে ধরেন আমার তো জাভাতে অ্যারে জানি, সো পাইথন আমাদের লিস্ট আছে। সো জাভার অ্যারেতে আসলে আমরা কি এটা ফিক্সড সাইজ বলে দিই না, যে এটা 5 লেন্থের একটা অ্যারো হবে বা 3 লেন্থের একটা অ্যারো হবে। সো আমরা যখন জাভাতে একটা অ্যারে ক্রিয়েট করি, আমরা কিন্তু ওর একটা ফিক্সড সাইজ বলে দিই। এখন ধরেন আপনাকে যদি আমার নতুন করে একটা এলিমেন্ট লাস্টের দিকে অ্যাড করতে হয়, তখন আমরা কি করতে হয় যে আমাদের নতুন একটা লেন্থের অ্যারে ক্রিয়েট করতে হয়, যেখানে প্রিভিয়াসটাকে হচ্ছে আমার নিয়ে আসতে হয় কপি করে, অ্যান্ড নতুনটাকে অ্যাড করতে হয়। সো এভরি টাইম কী করা লাগতেছে, যদি প্রতিবারই ধরেন আমার নতুন করে এলিমেন্ট আসতে যায়, তখন আমাকে কিন্তু নতুন করে একটা অ্যারে ক্রিয়েট করতে হচ্ছে। সো এইটা একটা হ্যাসেল, এবং এতে কি অনেক সময়ও লাগে, মেমোরি লস হয়। সো এই ক্ষেত্রে ধরেন আমি যদি চাই যে আমি একটা অ্যারের মতোই জিনিস করতে চাচ্ছি, বাট এখানে আমার এই বারবার হচ্ছে সাইজে ডিফাইন করার কোনো প্যারামিটার আমি দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসেবে লিঙ্ক লিস্টটাকে পাই। সো লিঙ্ক লিস্টটা কি আমার এই যে ডাইনামিক যেই সাইজ, এই জিনিসটাকে হেল্প করে। আমাদের অ্যারে কি, অ্যারে হচ্ছে ফিক্স সাইজ, বাট আমার যদি সাইজটা ডাইনামিক হতে হয়, সেই ক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্টটাকে নিতে পারি। লিঙ্ক লিস্টে কি হয় যে লিঙ্ক লিস্টটা হচ্ছে আপনার এক একটা অবজেক্ট আকারে থাকে। সো আমরা একটা অবজেক্টকে একটা অবজেক্টের সঙ্গে কানেক্ট করি। এইভাবে নতুন যে এলিমেন্টটা, সে নতুন যে অবজেক্টটা আসবে, সেটাকে আমি আগের অবজেক্টের লাস্টে জাস্ট কানেক্ট করে দিব। আমরা লিঙ্ক লিস্টে আসলে অবজেক্ট যে বললাম, অবজেক্ট আসলে থাকে কি, আমরা হয়তো এই এতদিনে পড়েছি যে লিঙ্ক লিস্টটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্ট কি, আমরা এটাকে নোড বলি। সো নোডের কি থাকে, একটা থাকে হচ্ছে আপনার এলিমেন্ট, যেখানে আমার ভ্যালু থাকে, লেটস সে 5। আরেকটা থাকে একটা নেক্সট পজিশন। সো নেক্সট পজিশনটা কি, নেক্সট পজিশনটা হবে আপনার নেক্সট যে নোডটা আছে ওইটার অ্যাড্রেসটা আমি এখানে স্টোর করব। ধরেন আমার যদি একটা ভ্যালু থাকে 6, এটা ধরেন নেক্সট একটা জিনিস আছে। সো নেক্সট আর কি সবার জন্য বাই ডিফল্ট নাল থাকে, মানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা অবজেক্ট বা নোড বলে থাকি আমরা এগুলোকে। সো যখন আমার ধরেন এরকম লাগবে যে 5 আসবে, 5-এর পরে 6 আসবে, তখন আমরা সিম্পলি কী করবো, যে 5-এর যে নেক্সট আছে এইখানে এই যে একটা অবজেক্ট 6, এটাতে একটা মেমোরি লোকেশন আছে। সেই লোকেশনটা সিম্পলি আমরা এখানে বসিয়ে দিব, তখন কি 5 এবং 6-এর মধ্যে একটা রিলেশন চলে আসে। সো এইভাবে কি আমরা হচ্ছে ডাইনামিক সাইজের যেই জিনিসটা আমাদের দরকার ছিল, যেটা জাভাতে ফিক্স থাকতো, সেটা কিন্তু আমরা সলভ করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা কীভাবে কাজ করে, এই যে ধরেন আমরা কি ইনসার্ট করতে পারতেছি, ডিলিট করতে পারতাম, আমরা চাইলে ডিলিটও করতে পারি, যেমন ইনসার্ট করলাম। সো এর মাধ্যমে কি আমাদের এফিশিয়েন্ট ইনসার্শন আর ডিলিশন করা যায়। তারপর আমাদের মেমোরি ইউসেজও অনেক হেল্প হয়। মেমোরি, কারণ হচ্ছে আমরা দেখি নতুন করে একটা, যখন নতুন একটা এলিমেন্ট আসবে বা ডিলিট করবো, তখন কিন্তু আমার নতুন করে একটা অ্যারে ক্রিয়েট করা লাগতেছে না, আমি জাস্ট আগেরটারই পরে নতুনটার অ্যাড করে দিতে পারতেছি। এই কারণে কি আমার মেমোরি কি সেভ হচ্ছে।
তারপর আপনার ফ্লেক্সিবল ডাটা স্ট্রাকচার, এই জিনিসগুলো দেখা যায় যে লিঙ্ক লিস্টের মাধ্যমে করা যায়। সো তাহলে আমরা আসি যে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট কী ছিল। সো আপনাদের অলরেডি যেই ল্যাব শিটটা দেওয়া আছে, ল্যাব শিটে দেখবেন যে আপনাদের বলছে কি কি, যে লিঙ্ক লিস্ট বাদে আমরা আর কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারবো না। লিঙ্ক লিস্টের এইটা কনসেপ্ট দিয়ে মূলত আমাদের সব টাস্কগুলো সলভ করতে হবে। ওকে, সো শুরুর দিকে আপনাদের কি বলছে যে একটা নোট ক্লাস ক্রিয়েট করতে বলছে। সো আমরা কি বলছি যে আমরা তো একটু ডিসকাস করলাম যে এই যে একটা ভ্যালু, এগুলো একটা অবজেক্ট। সো এই অবজেক্টটা কিসের অবজেক্ট অ্যাকচুয়ালি? আমরা তো ট্রিপল ওয়ানে পড়ে আসছি যে একটা ক্লাস থাকে, ক্লাসের একটা অবজেক্ট থাকে। সো এইগুলোকে আমরা বলি নোট ক্লাস। আমরা বলতেছি যে নোট ক্লাস। এই নোট ক্লাসেরই এক একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে থাকি। সো লিঙ্ক লিস্টে আমরা যখনই কাজ করব তখন আমরা নোট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। সো নোট ক্লাসটা আসলে দেখতে কেমন হয়, এই জিনিসটাই মূলত আপনাদের এইটা বেসিক্স যে নোটটা আছে এখানে করতে বলছিল। সো এখানে আপনার অনেক কিছুই লাইক ডিটেলসে দেওয়া আছে। ডিক্লেয়ার টু ইনস্ট্যান্স ভেরিয়েবল, ওয়ান কল্ড এলিমেন্ট যেটা ডাটা টাইপ হবে অবজেক্ট, অ্যান্ড অ্যানাদার নেক্সট। আর কনস্ট্রাক্টর আপনার দ্বারা অবজেক্ট টাইপ নিবে, অ্যান্ড পাইথনের জন্য সেম। সো জিনিসটা অলরেডি আপনাদের এগুলো ইমপ্লিমেন্ট করতে বলছে, বাট এগুলো ধরেন আপনার যদি নিচে যান, এখানে জাভা টেমপ্লেট আর পাইথন টেমপ্লেট দেওয়া আছে, যদি আপনি ওপেন করেন তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন। যেমন ধরেন জাভাটা যদি আমি ওপেন করি, এটা জাভার নোট ক্লাস। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? ওকে, হ্যাঁ। সো এটা জাভা নোট ক্লাস। জাভা নোট ক্লাসে কি দেখতে পারতেছি যে আমরা কি ইনস্ট্যান্স ভেরিয়েবল রিসিভ করি, রাইট? কিছু আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে, সেগুলো কি এখানে তারা লিখছে যে অবজেক্ট এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট আছে যার টাইপ অবজেক্ট, আর একটা নেক্সট। সো নেক্সটটা কি দিছে? নোড। নোড কেন দিছে? আমরা তো জানি যে ইন্ডিভিজুয়াল ধরেন আমার 5, 6, 7, 8 এগুলো আমার সিরিয়াল কিছু নাম্বার। আমরা যদি এর এক একটা ইন্ডিভিজুয়াল কি আমরা বলছি একটা অবজেক্ট, কার অবজেক্ট? নোড অবজেক্ট। সো আমরা কি করি, 5-এর পরে এই যে 5-এর ধরেন 5 একটা অবজেক্ট নোট ক্লাসের, তার কি দুটো ভ্যালু আছে, একটা এলিমেন্ট আর একটা নেক্সট। নেক্সটে আমরা ইউজুয়ালি কাকে বসাই আরেকটা অবজেক্টের মেমরি লোকেশন। কারণ আরেকটা অবজেক্ট কি, আরেকটা অবজেক্ট যেটা নোট ক্লাসের অবজেক্ট, এই কারণে ওইটা ডাটা টাইপ কি নোট দিয়ে রাখছে এখানে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে আচ্ছা পাইথনের ক্ষেত্রেও সেম। যদি আমরা পাইথনটাও দেখি, সাইন ইন করতে বলছে। সো পাইথন ওপেন করলেও দেখবেন যে পাইথনে আপনার নোট ক্লাস, সে কি রিসিভ করে দুইটা ভ্যারিয়েবল, একটা এলিমেন্ট আর একটা নেক্সট। আর পাইথনে তো আমাদের টাইপ ডিফাইন করার কোনো ঝামেলা নেই, সো এটা আরও ইজি। সো এখানে জিনিস দেখেন যে আমাদের এখানে কিছু নোট ক্রিয়েট করা হয়েছে। সে কি বলছে যে ভেরিয়েবল n1, n2, n3 এইরকম নামে 5টা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে নোট ক্লাসে। আচ্ছা, এরপরে অ্যাসাইন করতে বলছে এরকম আকারে। সো এরকম আকারে একটার পর একটা আমাকে অ্যাসাইন করতে বলছে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখবেন যে n1 এই যে n2 এগুলো কি একটা নোট ক্লাসের অবজেক্ট, কিন্তু এদের এলিমেন্টটা কি? এলিমেন্ট একটাতে স্ট্রিং আছে, একটাতে নাম্বার আছে, একটাতে ফ্লোট আছে, মানে ইন্টিজার আছে, একটা ফ্লোট আছে। সো ভেরিয়েশন অফ টাইপ কিন্তু হচ্ছে। এখন যদি আমি একটা নোট ক্লাস ক্রিয়েট করতাম, যদি ধরেন স্ট্রিং নিতাম, তাহলে কি আমি এখানে স্ট্রিং রাখতাম না? তো যদি স্ট্রিং রাখি, এটা কি সবগুলোই তো নোট ক্লাসের অবজেক্ট। সো যদি আমি স্ট্রিং রাখতাম তখন কি আবার ইন্টিজার বা ফ্লোট কাজ করতো? তখন আবার এরর দিত যে টাইপ মিসম্যাচ। সো এখানে যেটা হয়েছে যে দেখবেন যে আপনার অবজেক্ট রাখা আছে। অবজেক্টটা কেন? কারণ যে আপনার দেখা যায় যে জাভাতে যদি আমার মাল্টিপল, মানে আমি যদি ভেরিয়েশন অফ টাইপ নিতে চাই, তখন অবজেক্ট নামে একটা সুপার ক্লাস ইউজ করা যায়। এটা কি করে? এটা আপনার সকল টাইপের ডাটা টাইপই সে রিসিভ করে সে নিতে পারে। তারপর যখন আপনি ওটা নিয়ে কাজ করবেন তখন আবার টাইপ কাজ করে নিতে হবে। যেমন এই মোমেন্টে ধরেন আপনি স্ট্রিং দেন, ইন্টিজার, ফ্লোট যাই দিবেন, সে এরর দিবে না, সে রিসিভ করবে। বাট যখন আপনি ওটাকে নিয়ে কাজ করবেন তখন আপনাকে সেটা টাইপ কাস্ট করে
চেঞ্জ করে তারপরে কাজ করতে, ধরেন আপনি যদি অ্যাডিশন করতে চান, ধরেন এটা হচ্ছে 3 4 এরকম আর একটা ছিল, বা ধরেন হ্যালো আর এটা দুইটা জিনিস ডিফারেন্ট। সো এটাকে আপনার কি যদি মার্জই করতে হয়, আপনি লিখতে চান যে হ্যালো 324, তখন আপনাকে কী করতে হবে, এইটাকেও স্ট্রিং আনতে হবে, এটাকেও স্ট্রিং আনতে হবে, তারপর স্ট্রিং কন্ট্যাক্ট কন্টিনিউশন করতে পারবেন। সো এরকম আর কি জিনিস। আচ্ছা, সো এই ফিগারটা যদি আমরা একটু দেখি, ফিগারটা যদি করার ট্রাই করি, ধরেন নিচে আসি, লেটস হচ্ছে আমার এরকম একটা ফিগার আছে, আপনার কি বলছে যে N1 থেকে N5 পর্যন্ত আপনি 5টা অবজেক্ট ক্রিয়েট করছেন নোট ক্লাসে। সো আপনার কাজ কি করতে হবে এখন, সিম্পলি যে আপনি এইখানে এরকম আকারে তাদের রিলেশনটা কি করবেন। সো ধরেন আমি স্টার্ট করতেছি হচ্ছে N5 দিয়ে, N5 বা N1 আমি করতে পারি, ধরেন আমি N1ই দিয়ে করি, সমস্যা নেই। N1 কি বলছে দেখেন, N1 যখন এইভাবে অ্যারো দিছে, তার মানে কি N1 এর পরে কোন টার্ম আছে, N1 এর, ধরেন এটা হচ্ছে N1, সো N1 এর পরে N1 নেক্সট কোন টার্ম আছে, দেখেন N5 আছে, তাহলে আমি সিম্পলি N1 ডট নেক্সট N5 লিখতে পারি না? তাহলে কি N1 এর যেই অবজেক্ট আছে তার যে এলিমেন্ট এবং তার যে নেক্সট পজিশনে আমি N5 এ যে মেমরি লোকেশনটা ওইটাকে বসাই দিলাম। সো আমি বলতে পারি না যে N1 এবং N5 এর মধ্যে একটা রিলেশন বা একটা লিনিয়ার আমি করতে পারলাম। তারপরে কি N5 এর থেকে কোথায় গেছে, N2 তে, তাহলে আমি আবার এখান থেকে লিখতে পারি না যে N5 ডট নেক্সট সে কোথায় গিয়েছে হচ্ছে আপনার N2 তে, তারপর N2 থেকে কোথায় গেছে, N3 তে। আমি বলতে পারি আবার N2 ডট নেক্সট হচ্ছে আপনার N3, তারপরে N3 থেকে নেক্সট দিলে আমি যাব হচ্ছে N1 এ। ফাইনাল দেখেন একটা জিনিস বাকি থাকে, তা হচ্ছে N4 কি N4 ডট নেক্সট কোথায় গেছে হচ্ছে আপনার N5 এ। সো আপনি এইভাবে করে দেখা যেতে পারে যে এই যে আমাকে একটা ড্র করতে বলছিল, এই জিনিসটা আপনার ভিজুয়ালাইজেশন হয়ে যাবে। আচ্ছা, সেটা ছিল টুকটাক কিছু বেসিক্স। সো আমরা যদি একটু প্রবলেম টাস্কগুলো দেখি, ফার্স্ট যেই সিডাব্লিউ টাস্ক ছিল আপনাদের অ্যাসেম্বলি কঙ্গা লাইন। সো অ্যাসেম্বল কঙ্গা লাইন বলতে জিনিসটা কি, সিম্পলি হচ্ছে অ্যাসেম্বলির মতো চিন্তা করি আমরা। অ্যাসেম্বলিতে কী হয়েছে, আমরা যারা একটু হাইটে শর্ট তারা হচ্ছে সামনের দিকে থাকে, যারা হচ্ছে হাইটে একটু বড় তারা হচ্ছে পিছনের দিকে থাকে। সো এটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। সো এই যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এই জিনিসটাই আপনাকে হচ্ছে এখন ভেরিফাই করতে বলছে। কীরকম, যে আপনাকে ধরেন একটা ডাটা স্ট্রাকচার দেওয়া আছে যেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এই যে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টটা কি আদৌ হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো নাকি না, সেটাই আপনাকে বের করতে বলছে। সো ধরেন আমরা যদি এক্সাম্পল দেখি 10 15 34 41 56 70, তার মানে হ্যাঁ এটা হচ্ছে সবগুলো ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডার ফরম্যাট করতেছে। সো আমরা এটাকে রিটার্ন করছি ট্রু। বাট ধরেন আপনার যদি এটা 10 15 44 তারপরে 41, তার মানে কি জিনিসটা ব্রেক করলো না? যদি ব্রেক করে ফেলে তখন বলছে ফলস। সো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কীভাবে একটা লিঙ্ক লিস্টকে ইটারেট করি এবং সেই একই টাইমে আমরা কম্পেয়ারও কীভাবে করি। সো ধরেন লিঙ্ক লিস্টে যদি আমরা কম্পেয়ার করি, কীভাবে ইটারেট করতে হয়, আমাদের তো ইটারেট করতে হবে, সেম উইথ জাভা বা অ্যারে অর লিঙ্ক লিস্ট ইন পাইথন। সো আমরা তো কম্প্যারিজন বা বড় ছোট তো আপনাকে ফিগার আউট করার জন্য আগে ইটারেট করতে হবে লিঙ্ক লিস্টটাকে। সো ইটারেট কীভাবে করবো আমরা, ধরেন আমি যদি এরকম একটা, আমাদের কি লিঙ্ক লিস্টে একটা হেড থাকে, রাইট? সো আপনার কোডে যেটা হবে, যে কোডে যদি দেখেন যে আপনাকে একটা অ্যারে থাকবে, অ্যারেকে সে লিঙ্ক লিস্টে কনভার্ট করে দিবে, মানে ক্রিয়েট করার কোড অলরেডি ডিফাইন করা থাকবে, আপনার কিছু করতে হবে না। আপনাকে জাস্ট দেখা যাবে যে মেইন যে মেথড আপনি যেখানে কোড করবেন ওইখানে জাস্ট হেডের নোটটা দিয়ে দিবে, হেডের মেমরি লোকেশনটা, সেটা দিয়ে আমরা হচ্ছে বাকি এলিমেন্টসগুলোকে পেতে পারবো। কীভাবে পেতে পারবো, আমরা ইটারেট করব।
সো ধরেন আপনার হচ্ছে যে মেথডটা আছে, আমি এখানে জাস্ট সিম্পলি লিখি মেথড। এই মেথডের মধ্যে সে কী করতেছে, একটা হেডের পজিশনকে নিচ্ছে। সো আমি প্রথম কাজ কী করবো, এটাকে একটা টেম্প ভেরিয়েবলে স্টোর করলাম লেটস। এখন আমি চেক করব যে যতক্ষণ না আমার এই টেম্পের ভ্যালু নাল না হচ্ছে আমি ইটারেট করব। স্যার একটা কন্ডিশন দিলাম, while temp not equal to null, ততক্ষণ আমি কি করব, ইটারেট করব। সো আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমি কি করলাম, আমি চেক করলাম যে টেম্প কি, বা এই যে হেড কি একটা নোড না, এটা হচ্ছে একটা অবজেক্ট যার কি আছে, দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে নেক্সট পজিশন। এটা হচ্ছে আপনার পুরোটাকে ড্রাইভার কোড দেখলেও বুঝবেন যে আপনার নোডে কী দেওয়া আছে, নোডে আছে একটা এলিমেন্ট, একটা হচ্ছে নেক্সট। সো এখানে আমার কি লাগবে, আমার হচ্ছে এলিমেন্ট কম্প্যারিজন করব আমি। সো আমি যদি এরকম বলি যে টেম্প ডট এলিমেন্ট, টেম্প ডট এলিমেন্ট ধরে আমি হচ্ছে টেস্ট কেসটা আমার এখানে লিখি স্যাম্পল ইনপুট যে 10, তারপরে 15, তারপরে হচ্ছে 44, তারপরে 41, 56, 72। ধরেন আমার এটা হচ্ছে হেড, এইটা হচ্ছে এখন হেডটাকে আমি টেম্পে ভেরিয়েবলে রাখছি, সো এটাই হচ্ছে টেম্প। সো এই অবজেক্টের এলিমেন্টটা কি 10, আমি কম্পেয়ার করব কি নেক্সট এলিমেন্টের ভ্যালুর সাথে। সো আমি এখানে ধরেন গ্রেটার সাইন দিলাম, কারণ যদি বড় হয় তাহলে আমি ব্রেক করে দিব, যদি না হয় তাহলে আমি ইটারেট করতেই থাকবো। সো টেম্প ডট এলিমেন্ট যদি গ্রেটার দেন টেম্প, এখন ধরেন আমি তো এই পজিশনে আছি, আমি তো আর পরের পজিশনটা কীভাবে জানবো, এটা তো আর অ্যারে না যে আমি ধরেন ইন্ডেক্স করলাম i+1, কারণ আমি তো i এর ভ্যালুও জানি না, আমার কাছে শুধুমাত্র কারেন্ট পজিশনের লোকেশনটা আছে। আমি যদি এরকম লিখি যে টেম্প, টেম্প মানে কি, টেম্প মানে হচ্ছে 10, 10 মানে হচ্ছে এই 10 যে অবজেক্টটা, এইটার নেক্সটকে, নেক্সটে কি এই 5 নাম্বার পজিশনের মেমোরি লোকেশনটা আছে না। সো আমি যদি টেম্প ডট নেক্সট দিই তাহলে কি আমি 15-এর যে অবজেক্টের মেমোরি লোকেশন সেটা অ্যাক্সেস করতে পারবো না। তারপর যদি আমি এলিমেন্ট দিই, এলিমেন্ট কি মিন করবে, এই 15 যেই অবজেক্টটা আছে, 15 যে অবজেক্টটা আছে তার এলিমেন্টের ভ্যালু 15, সেটাকে আমি রিসিভ করলাম। রিসিভ করে আমি কি করলাম, এখন কন্ডিশন দিলাম কি যে টেম্প ডট এলিমেন্ট, তার মানে আমার কারেন্ট যেই অবজেক্টটা আছে সেটার যে ভ্যালু, সেটা যদি তার পরের ভ্যালু থেকে বড় হয় তাহলে কি আপনার কন্ডিশন ব্রেক করতেছে, তোমার অ্যাসেন্ডিং অর্ডার হয় নাই, তো আপনি চাইলে তখনই এখানে রিটার্ন ফলস দিয়ে দিতে পারেন। আর না হলে আপনি হচ্ছে টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট দিয়ে দিলেন, অ্যান্ড ফাইনালি রিটার্ন করে দিলেন ধরেন ট্রু। সো এইখানে কি হলো যে আমি কম্প্যারিজন করলাম, যদি আপনার কম্প্যারিজন স্যাটিসফাই না হয় তখন লুপ ব্রেক করে দিবেন, জাস্ট রিটার্ন ফলস দিয়ে দিলে হয়ে গেল। আদারওয়াইজ সে ইটারেট করতে থাকবে, করতে করতে ফাইনালি যদি সব ইটারেশন কমপ্লিট হয়, এই কন্ডিশন স্যাটিসফাই না হয়, তাহলে আপনার পুরো সবগুলোই অ্যাসেন্ডিং অর্ডারই আছে, সো ফাইনালি সে রিটার্ন ট্রু করে দিবে। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ কি, ধরেন আমি কন্ডিশন কি দিছি যে টেম্প নট ইকুয়াল টু নাল, রাইট? তার মানে কি আমার প্রথমে টেম্প থাকবে এইটা, তারপরে এইটা, 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 ফাইনালি টেম্প যখন 72 হবে, আমি কন্ডিশন কি দিছি 72 কি নাল না, ভিতরে ঢুকবো, টেম্প ডট এলিমেন্ট, এলিমেন্ট কি 72, টেম্প ডট নেক্সট, টেম্পের নেক্সটে কে, টেম্পের নেক্সট তো আর কেউ নাই, তার মানে টেম্পের নেক্সট হচ্ছে আপনার নাল না, এটা হচ্ছে নাল। নালের কি এলিমেন্ট কোনো ভেরিয়েবল থাকবে, নাল ডট এলিমেন্ট তো বলে কিছু নাই, তার মানে কি আপনার একটা এরর দিবে না এখানে। সেই এরর কি দিতে হবে যে আপনার ইন্ডেক্স আউট অফ রেঞ্জের মতন যেরকম আমরা অ্যারেতে পেতাম, সেখানে এরকম পাবো যে নান টাইম হ্যাজ নো অবজেক্ট ভেরিয়েবল এলিমেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের তাহলে কন্ডিশন ভুল হয়েছে, আমি ইটারেশনের কন্ডিশনটা ভুল হয়েছে, আমার কি চেক করতে হবে যে
আমি যেহেতু কারেন্ট প্লাস তার পরের এলিমেন্ট চেক করতেছি, আমাকে তাকে জানতে হবে যে আমার পরের এলিমেন্ট বা পরের অবজেক্ট এক্সিস্ট করে কিনা। সো আমি এখানে টেম ডট নেক্সট দিয়ে দিব। যদি আমার পরের অবজেক্ট এক্সিস্ট করে তখনই তো আমি তার পরের সঙ্গে কম্প্যারিজন করতে পারবো, তার আগে তো করতে পারবো না। সেখানে টেম ডট নেক্সট হবে। সো আই হোপ এই যে TCW1 যেটা ছিল এটা বুঝতে পারছেন। করা যায় তো। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কি যে আমাদের টাস্ক 2। টাস্ক 2 কি বলছে আপনাদের? ওয়ার্ড ডিকোডার। সো ওয়ার্ড ডিকোডার হচ্ছে আপনাদের এখানে কি বলছে যে লেটস কোশ্চেনটা যদি পড়েন যে আপনি ধরেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আপনাকে একটা মেসেজ পাঠানো হয়েছে। সো তারা কি ইউজুয়ালি করে যে তারা যখন ধরেন সিক্রেট সার্ভিসটা যখন হচ্ছে আপনার টাস্ক আদান প্রদান করে, লেটার আদান প্রদান, তারা হচ্ছে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে তখন হচ্ছে টাস্কগুলো পাঠায়। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো এনক্রিপশন বা ডিক্রিপশন করে হচ্ছে দেখা যায় তখন তারা জিনিসগুলোকে পাঠায়। ওকে, নাইস। সো যেহেতু এনক্রিপশন ডিক্রিপশন করে পাঠাচ্ছে, আপনার কাছে আসছে এরকম একটা জিনিস, আপনাকে ডিকোড করতে বলছে। সো ডিকোড করার সিস্টেম কি বলছে যে আপনার লেন্থ অফ লিঙ্ক লিস্ট, মানে ধরেন একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এটা হচ্ছে আপনার কাছে আসছে মেসেজ হিসেবে। এই লিঙ্ক লিস্টটাকে লেন্থ বের করতে হবে। লেন্থ বের করে তাকে 13 দিয়ে মড করতে হবে। 13 দিয়ে মড করার পরে যে ভ্যালুটা আসবে, ধরেন আমার এইটার লেন্থ হচ্ছে 10, এইটার আমি যদি 13 দিয়ে মড করি 10কে 3 পাই। সো 3 হচ্ছে ইন্ডেক্স ভ্যালু ডিটারমাইন করছে, যে তার মানে 3 এর মাল্টিপল যে ইন্ডেক্স ভ্যালুগুলো আছে ওইগুলো হবে হচ্ছে আপনার মেইন ক্যারেক্টার মেসেজে। ধরেন এখানে আমার ক্যারেক্টার যদি 0 1 2 3, তোমার টি একটা, তারপর 4 5 6 এ একটা, 7 8 9 সি, তার মানে টি এ সি, এই তিনটা হচ্ছে আপনার মেইন ক্যারেক্টার, মানে এটা হচ্ছে আপনার মেসেজের পার্ট। কিন্তু আপনাকে বলছে কি যে এটা অপোজিট অর্ডারে লিঙ্ক লিস্টে রাখা আছে। সো আপনাকে এটা রিভার্স করতে হবে। রিভার্স করলে কি দেখেন, আপনার টি এ সি আর সি এর পরে কি নান ছিল। সো এটাকে যদি রিভার্স করতে হয়, রিভার্স কীভাবে করবো, মানে রিভার্স করলে কি হবে, নান সি এ টি, যদি আউটপুট দেখেন ওইটাই দেওয়া আছে, নান সি এ টি। এক্সপ্লেনেশনেও সেম জিনিসই দেওয়া আছে। সো আমরা কি বুঝতে পারছি আসলে কি বলছে? যদি আমরা আবার এখানে লিখি যে ধরেন হচ্ছে এটা হচ্ছে T2, এখানে হচ্ছে আপনার কি আছে যে হ্যাঁ, এখানে আমরা লিখি যে বি এম ডি টি এন ও এ আর এস সি। হ্যাঁ, ধরেন এরকম আছে আপনার। সো প্রথম কাজ কি বলছে আপনাকে, যে এটা লেন্থ বের করতে হবে। সো লেন্থ আমরা কীভাবে বের করতে হবে, লেন্থ সিম্পলি আপনি ইটারেট করবেন। ইটারেট করবেন, একটা কাউন্ট রাখবেন। আর ইটারেশনটা কোন পর্যন্ত চলবে, যতক্ষণ আপনার সরি নান না ফাইনাল, যতক্ষণ আপনার হচ্ছে ভ্যারিয়েবল নট নাল, ততক্ষণ আপনি ইটারেট করবেন। সো ইটারেট করবেন, মেক শিওর করবেন যাতে আপনি হচ্ছে কাউন্ট +1 করতেছেন লাস্টে গিয়ে। কারণ আমরা ধরেন আমাদের কাউন্ট ধরেন 0 ইন্ডেক্স যদি আপনি স্টার্ট করেন তাহলে তো 0 থেকে স্টার্ট হবে, আর যদি 1 দিয়ে করেন তাহলে তো 1 দিয়ে। সো কাউন্টটা যাতে ফুল লেন্থটাকেই নেয়,
ইন্ডেক্স আকারে না আবার। সো কাউন্ট করলে আপনি দেখবেন যে আপনার এটা লেন্থ হচ্ছে 10, ধরেন আপনার লেন্থ হচ্ছে 10। প্রথম কাজ কী হবে আপনার, সিম্পলি হচ্ছে আমাকে 13 mod 10 করতে হবে, যেটা কি দিবে আপনাকে 3। ওকে নাইস। তার মানে কি এখন আপনার সেকেন্ড কাজ কি বলছে যে 3 এর মাল্টিপল। এখন মাল্টিপল আমরা কেমনে বুঝি? মাল্টিপল হচ্ছে যে ধরেন আমরা কী করতে হবে, যে ইন্ডেক্স ভ্যালুগুলো আপনার 3 দিয়ে মড যায় ওইগুলোই কি তার মানে 3 এর মাল্টিপলস না? তাহলে দেখেন এখানে আমার যেই ভ্যালুগুলো আছে এখান থেকে কি কি 3 দিয়ে মড যায়। একটা যায় হচ্ছে এইটা 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 3, এটা 4 5 6, এটা 7 8 9। সো এই চারটা ভ্যালু আপনার 3 দিয়ে মড যায়, কিন্তু কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে কিন্তু এই যে জিরোটা সেটা কিন্তু নেয় না। যেমন জিরোটা তো সবার মাধ্যমেই এটা ডিভাইজেবল যায়, সো জিরোটা আসলে কাউন্ট করবো না আমরা। সো আপনার যখন কন্ডিশন লিখবেন, কন্ডিশন এরকম থাকবে যে লেটস আপনি ইটারেট করবেন। আমরা দুইবার আসলে মেইনলি ইটারেট করবো, একবার ইটারেট করবো কাউন্ট বের করার জন্য, আর একবার ইটারেট করবো পজিশনগুলোকে ফিগার আউট করার জন্য। সো ধরেন আপনি সেকেন্ড টাইম যখন আপনি ইটারেট করবেন তখন আপনার কন্ডিশনটা এরকম রাখবেন যে ইন্ডেক্স বা কাউন্ট যেটাই লেখেন mod 3 ইকুয়াল টু 0 অ্যান্ড আপনার ইন্ডেক্স নট ইকুয়াল টু 0। মানে ইন্ডেক্স যদি 0 হয় তাহলে আমি নিব না, 0 ব্যতীত অন্য যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি 3 দিয়ে মাল্টিপল যায়, 3 মানে 3 আসলে এই ভ্যালুটাই মিন করবে, যে এখানে আপনি যে ভ্যালু পাবেন সেটা আর কি এখানে বসবে। যদি এই ভ্যালু দিয়ে ডিভিজেবল যায় আপনি সিম্পলি হচ্ছে তাকে ওই পজিশনগুলোকে সিলেক্ট করবেন। এখন আমরা সিলেক্ট করলাম, ধরেন সিলেক্ট তো করলাম, আমার সিলেক্ট কি TAC, বাট এটাকে আমি কি করব? একটা তো আমাদের মাথায় আছে, এই তিনটাকে নিলাম, নিয়ে আমি একটা অ্যারেতে স্টোর করলাম, নর্মাল অ্যারেতে রেখে তারপর এটাকে রিভার্স করলাম। কিন্তু কোশ্চেনে বলছে আপনি কোনো ডাটা মানে অ্যারের কোনো কিছু ইউজ করতে পারবো, জাস্ট লিঙ্ক লিস্টের কনসেপ্ট ইউজ করতে হবে। তাহলে এটাকে আমি স্টোর করবো কীভাবে, তারপর রিভার্সও বা কীভাবে করবো? এটার জন্য যদি আমরা এরকম দেখি যে ধরেন যখন হচ্ছে আপনার কাছে এই ভ্যালুটা আসছে, ধরেন আপনার কাছে প্রথমে আমি একটা এরকম করতে পারি না যে আমি একটা ডামি হেড নিলাম, ধরেন এটা এমটি ডামি নান নামক একটা জিনিস নিলাম। তারপর যখন টি প্রথমবার আসে, টি তো সিরিয়ালে প্রথমে আসবে, টিকে আমি পেলাম, পাওয়ার পরে আমি টিকে মানে টি এর যে নেক্সট, টি এর তো একটা নেক্সট ভ্যালু আছে, টি এর নেক্সটকে আমি এই নানের সঙ্গে অ্যাসাইন করে দিব। ধরেন নান হচ্ছে আপনার নিউ হেড, আমি কি বলতেছি যে টি নেক্সটে বসবে নিউ হেড, এবং এই নিউ হেডটা চলে যাবে এই টি এর কাছে। তাহলে কি হইল? এখন একটা ক্যাচ আছে এইখানে, কেমন যে ধরেন টি একটা যে ভ্যালুটা পেলাম সেটা তো নেক্সটে অলরেডি এন ও আছে, যদি আমি তার নেক্সটে নানকে বসাই দিই তাহলে কি এই পুরো জিনিসটা ব্রেক হয়ে যাবে না সিরিয়াল? কারণ সিরিয়াল যদি ব্রেক হয়ে যায় আপনি কি তাহলে আর এ বা সি কে কখনো পাবেন? সেটা তো পাবো না। সেই ক্ষেত্রে যখনই আমরা এই পজিশনটা 3 এর মাল্টিপল যে পজিশনটা পাবো সেটাকে একটা নতুন নতুন নোডে ক্রিয়েট করব। নতুন নোড মানে কি, নতুন একটা মেমোরি লোকেশন। সো এই নতুন মেমোরি লোকেশনের নেক্সট কি বাই ডিফল্ট নাল থাকবে, সিম্পলি আপনি ওইটার নেক্সটে এই নান যে ডামি হেডটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটাকে রেখে দিলাম, কোনো সমস্যা তো নেই। এরকম করে ধরেন আপনার সেকেন্ড টাইম এ আসছে, একেও আপনি একটা নতুন নোডে ক্রিয়েট করলেন, নতুন নোড হলো, তার নেক্সট কি এখন নাল। আমরা কি বলছি, এইটার নেক্সটে এই যে এখন যে নিউ হেডটা আছে সেটাকে বসায় দাও। সো এখন নিউ হেড ছিল টি, তাহলে আমি এ যে পেয়েছি এর পরে আমি নিউ হেড টিকে বসাই দিলাম, এবং নিউ হেডটা ট্রান্সফার করে দিলাম এইটাতে। এরকম করতে করতে সি আসবে, সি আসলো, আমি নেক্সটে কাকে বসাবো, নেক্সটে বসাবো হচ্ছে আপনার নিউ হেডকে, নিউ হেড হচ্ছে এ, এটা বসে গেল, আর নিউ হেডটা আপনি এখান থেকে ট্রান্সফার করে সিতে দিয়ে দিলাম। তাহলে দেখেন সি এ টি নান, আপনার অটোমেটিক জিনিসটা রিভার্স হয়ে গেছে না? ফাইনালি কে বাকি থাকে? বাকি থাকে এটা ডামি নোড। সো আপনি চাইলে একটা নতুন নান নামে একটা ডামি নোড নিতে পারেন,
সেটা ফাইনালি এখানে বসাই দিবেন। বসানোর পর আপনি চাইলে নিউ হেডটাকেও এখানে আপডেট করে দিলেন ওই সেম লজিকই, যে নতুন একটা ডামি হেড দিলেন সেটা হচ্ছে নিউ হেডের পরে হচ্ছে নেক্সটে বসাই দিলেন, আর নিউ হেডটা এখানে নান হিসেবে স্টোর করলেন, তারপর এইটাকেই আপনি সিম্পলি রিটার্ন করে দিলেন। সো আমরা আসলে কি বুঝতে পারছি যে আমরা কীভাবে জিনিসটা রিভার্স করে ফেললাম। যদি কোড একটা সুডো কোড দেখি, সুডো কোডে কি আপনি বলছি যে তার একটা ডামি একটা ক্রিয়েট করবেন, ধরেন নিউ হেড ইকুয়াল টু নিউ নোড, বাই ডিফল্ট তাকে আমি বললাম নান। তারপরে কি আমি যখন টিকে পেলাম, ধরেন এটা গেল ইটারেট করতেছি, ইটারেট করে ধরেন আমি টিকে পেলাম, টিকে বলছি নতুন একটা নোড ক্রিয়েট করবা টি ভ্যালু দিয়ে, ধরেন এটা দিলাম হচ্ছে নিউ নোড। এখন কি বলছি, নতুন যেটা নোড ক্রিয়েট হয়েছে সেটা নেক্সটে কে যাবে, কারেন্ট যেই হেড সেটা। সো আমি লিখি যে নিউ আন্ডারস্কোর হেড সে কোথায় যাবে, নিউ নোডের নেক্সটে। সো নিউ নোডের নেক্সটে কে চলে গেছে, নিউ হেড এখন যেটা আছে সেটা, যেটা হচ্ছে নান। ফাইনালি কি, ফাইনালি হচ্ছে আমার কি এই নিউ হেডটাকে রিপ্লেস করতে হবে টি দিয়ে। তাহলে আমি বলতে পারি না যে নিউ নোড, নিউ নোডটা কি হবে এখন, নিউ হেড হবে। সো এখানে আসলে আমরা কি করলাম যে টি নিলাম, টি হচ্ছে নিউ নোড হিসেবে হলো একটা নতুন অবজেক্ট, তারপর নিউ হেড কারেন্টলি কি, কারেন্টলি হচ্ছে আপনার নান। সো আমি সেটা কি করলাম, নানটা হচ্ছে টি এর পরে বসিয়ে দিলাম, ফাইনালি টিটাকে আমি নিউ হেডে কনভার্ট করলাম। সিমিলারলি ধরেন যখন এ আসবে, এ একটা অবজেক্ট ক্রিয়েট হলো, নিউ হেড এখন কে, নিউ হেড হচ্ছে টি, তার মানে এর পিছনে টিটা স্টোর হলো। ওকে, তারপরে কি নিউ নোড, নিউ নোড হচ্ছে আমার এ, এটাকে আমি আবার নিউ হেড হিসেবে কনভার্ট করলাম। সিমিলার এরপর যখন আবার সি আসবে, সি আসলো, সি এর নিউ নোডকে, তখন নিউ নোড হচ্ছে এ, তার মানে সি এর নেক্সটে আমি হচ্ছে এ এটাকে বসাই দিলাম, তারপর ফাইনালি সিটাকে আমি হচ্ছে নিউ হেডে কনভার্ট করলাম। ফাইনালি রিটার্ন করার আগে কি বললাম যে নতুন আবার একটা ডামি রাখলেন, ডামি, সেটাতে আপনি কি করলেন, নিউ নোড দিয়ে নান দিয়ে নোড ক্রিয়েট করলাম, ডামি ডট নেক্সট দিলাম, নেক্সটে কে হবে, নেক্সট হবে হচ্ছে এখন যে নিউ হেড সেটা, তারপরে ফাইনালি রিটার্ন করে দিতে পারেন ডামি। ব্যাস একটুকি। এইখানে আমরা খুবই সহজে জাস্ট 3-4 লাইনের মধ্যে একটা লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কীভাবে জিনিসটাকে রিকার্স মানে কিছু এলিমেন্টসকে রিভার্স করতে পারি সেই জিনিসটা দেখে ফেললাম। স্টিল যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটা দিয়ে একটু লেট হয়ে গেছে, বাট আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ল্যাব টাস্কগুলো হচ্ছে যেটা বললাম যে আপনারা এই উইকেটটা ল্যাব 3 যে উইক আছে সেটার সঙ্গে একসাথে দিবেন। সো আপনাদের কিছু টাইম আছে জিনিসগুলো প্র্যাকটিস করার। সো স্টিল কোনো কোয়েরিজ থাকলে আপনারা হচ্ছে এসসিদেরকে বা আমাদেরকে রিচ আউট করতে পারেন। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ।